নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্পান্টোলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকেই কিন্তু অপেক্ষায় রয়েছেন কেপি কনস্টেবল রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, ভোটের পর কতদিন পর রেজাল্ট প্রকাশিত হতে পারে, নতুন কি আপডেট রয়েছে বর্তমানে, এবং রেজাল্টের কতদিন পর মাঠ হতে পারে, এবং অ্যান্সার কিও রয়েছে এখানে। ঠিক আছে, ডব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্টের বর্তমান আপডেট কী রয়েছে, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রত্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। ডব্লিউপি কেস আপডেট আশা করি আপনারা জানেন। তো গত 24শে মার্চ ডব্লিউপির যে নম্বর প্রকাশের কেস ছিল সেটা উঠে যাওয়ার কিন্তু কথা ছিল, কারণ এদিকে পিআরবি নম্বর প্রকাশ করেছে। ঠিক আছে, তো আর এদিকে আমিনা খাতুনের মামলা যেটা রয়েছে হাইট চেস্টের মেজারমেন্টের কেসটা, সেটা কিন্তু 31শে মার্চ হিয়ারিং রয়েছে। তো হয়তো সেই দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন, যখনই একটা প্যানেল কিংবা রিক্রুটমেন্ট যখনই একটা মামলায় জড়িয়ে যায়, তো অনেকটাই কিন্তু ডিলে প্রসেস। ঠিক আছে, আশা করি আপনারা জানেন মামলার যা পরিস্থিতি বর্তমানে, তো যে কোনো একটা রিক্রুটমেন্ট মামলায় জড়িয়ে গেলেই সেটা কিন্তু অনেকটা লেট হয়। এটা কিন্তু কেউ বলতে পারবে না কবে নাগাদ কী হতে পারে, কেউ জানে না সেটা। ঠিক আছে, তো অনেক কারণে হয়তো অনেক কিছু হতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো মোটামুটি ডব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট মোটামুটি আপনারা ধরে রাখুন মে মাসে কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে, হয়তো শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে। ঠিক আছে, যদিও এটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয়, কেউ কিন্তু এটা বলতে পারবে না রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। তবে এই যে মামলার পরিস্থিতি, মামলার কিন্তু কিছুটা আভাস বোঝা যাচ্ছে যে মামলা শীঘ্রই হয়তো মিটে যেতে চলেছে। ঠিক আছে, মামলা মিটলেই রেজাল্ট ডিক্লেয়ার করবে পিআরবি, সেটা কিন্তু ক্লিয়ার। তো আপনারা ধরে রাখুন মে মাসের মধ্যে হয়তো রেজাল্ট আছে ডব্লিউপি কনস্টেবল ফাইনাল রেজাল্ট। এবং কলকাতা পুলিশ কনস্টেবল রেজাল্ট বন্ধুরা, আশা করি আপনারা জানেন কলকাতা পুলিশ কনস্টেবল রেজাল্ট অনেকটা কিন্তু পিছিয়ে গেছে। ঠিক আছে, তো কিছুদিন আগে ডেপুটেশনে বলা হয়েছিল যে মোটামুটি বর্ষার মধ্যে মাঠ হতে পারে। তো সেই মধ্যে বন্ধুরা ধরে রাখুন আপনারা মোটামুটি জুলাই মাস, ঠিক আছে, জুন মাসের শেষে রেজাল্ট প্রকাশিত করে মোটামুটি জুলাই মাসে হয়তো মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তো মোটামুটি আপনারা ধরে রাখুন অ্যান্সার কি যদি আজকে প্রকাশিত হয়, মোটামুটি 7 দিন কি 10 দিন পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে। তারপরে কিন্তু মোটামুটি 15-20 দিন পর মাঠ হতে পারে। ঠিক আছে, মোটামুটি আপনারা জুলাই মাস ধরে রাখুন। কলকাতা পুলিশ কিন্তু এতদিন মাঠ হয়ে যেত এবং রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যেত, সেটা অনেক কারণ রয়েছে আশা করি আমরা জানি। এবং বর্তমানে তো ভোট, আশা করি আপনারা জানেন ভোটের সময় কোনো কিছুই হবে না, মোটামুটি 1-1.5 মাস আপনারা ধরে রাখুন। প্রসেসে কোনো কিছুই কিন্তু সম্ভব নয়, না রেজাল্ট ডিক্লেয়ার হবে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, না রিক্রুটমেন্টের যে কোনো প্রসেস হয়তো এগোবে না। যদিও কমিশনের তরফ থেকে পিএসএ প্রাক্তন স্যার বলেছেন যে মোটামুটি ভোটের জন্য কোনো রকম প্রসেস হয়তো থমকে থাকবে না। তবে যাই হোক, কিছু না কিছু অবশ্যই রিক্রুটমেন্টে প্রভাব পড়বে, এটা কিন্তু পরিষ্কার। ঠিক আছে, তো শিগগিরই হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, জুলাই মাসের মধ্যে হয়তো রেজাল্ট প্রকাশিত হবে আশা করা যায়। এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই আপনারা ধরে রাখুন মাঠ, বেশি দিন কিন্তু হাতে আপনার সময় পাবেন না, আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তো এরকম কিন্তু সব রিক্রুটমেন্ট প্রসেসে করা উচিত, সবার নম্বর প্রকাশ করা উচিত। যেমন এসএসসির ক্ষেত্রে আপনারা আশা করে জানেন সবার ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছেন, কিন্তু রাজ্য সরকার কমিশন ইচ্ছাকৃতভাবে প্রকাশ করছে না।